গুড মর্নিং। আজকের বড় খবর হলো যে রাজ্য সরকার ইলেকশন কমিশনের উপর একটা মামলা করেছে সুপ্রিম কোর্টে এবং তার শুনানি আজকে হতে যাচ্ছে। তাতে সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হয়ে কোশ্চেন করবে, যদিও উকিল হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। অ্যাকচুয়ালি রাজ্য সরকার ইলেকশন কমিশনের উপর একটা মামলা করেছে, যে মামলাতে মেন বক্তব্য তাদের হচ্ছে যে ইলেকশন কমিশন SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট যেটা করছে সেটা ইললিগাল, তাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে, লোকের নাম বাদ দেওয়া যাবে না, মাইক্রো অবজারভার যারা আছে তাদের রাখা যাবে না ইত্যাদি। এবং সব থেকে বড় কথা, এই SIR হওয়ার জন্য যে লোকেরা মারা যাচ্ছে, এটা কিন্তু আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তাদের দায়িত্ব ইলেকশন কমিশন এবং সরকারকে নিতে হবে। অন্যদিকে ইলেকশন কমিশন বলেছে যে SIR এর কাজ যাতে সুষ্ঠুভাবে হয় সেটা এনশিওর কিন্তু রাজ্য সরকারকেই করতে হবে। আর BLOদের জন্য যে পয়সা ইলেকশন কমিশন দিচ্ছে সেটা রাজ্য সরকারকে ঠিকভাবে রিলিজ করতে হবে। তো এই নিয়ে চলছে বিবাদ। তার শুনানি আজকে সুপ্রিম কোর্টে হতে যাচ্ছে। ইন দ্য মিন টাইম মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল নিয়ে দিল্লিতে গেছে ইলেকশন কমিশনের সাথে বৈঠক করতে, এবং এর বৈঠকের মাঝেই তারা কিন্তু বেরিয়ে এসছে এই অভিযোগ দিয়ে যে ইলেকশন কমিশনের অফিসাররা তাদের সাথে দুর্ব্যবহার করেছে। অন্যদিকে ইলেকশন কমিশনের অফিসাররা বলেছেন যে যখন অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তাদের সামনে তুলেছিল এবং সেটা যখন তারা জবাব দিতে যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান।